সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খয়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আজকে এই সুন্নতে ভরা বয়ান শোনার প্রস্তুতি আমরা গ্রহণ করি। ইলমে দ্বীন অর্জনের নিয়ত ইনশাআল্লাহুল করিম আমরা নিয়ত করি আজকের বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনব ইনশাআল্লাহ। তাফসীর রুহুল বয়ানের মধ্যে রয়েছে হযরতে আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাবার তাওয়াফ করার সময় তিনি এক যুবককে দেখলেন, সে তাওয়াফ চলাকালীন প্রতিটি কদমে কদমে দুরুদ পাক পাঠ করে যাচ্ছে। সাইয়েদনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তিনি সে যুবককে বললেন, হে যুবক, তুমি অন্যান্য তাসবিহ এবং তাহলিল অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিয়ে শুধুমাত্র দুরুদ পাক কেন পড়ছো? এর কারণ কি? কোনো বিশেষ কারণ আছে নাকি? সে যুবক বলল, আপনি কে? তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, নিজের পরিচিতি দিলেন যে আমি হলাম সুফিয়ান সাউরি। তখন সে যুবক বলল, যদি আপনি নেককার পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা যদি না হতেন তাহলে এই রহস্যময় ঘটনা আমি কাউকে বলতাম না। তখন সে যুবক বলল, আমি এবং আমার বাবা হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম। এক জায়গায় আমার বাবা অর্থাৎ এক স্থানে আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আমি অত্যন্ত চেষ্টা করলাম কিন্তু আমার বাবাকে মৃত্যু থেকে আমি বাঁচাতে পারলাম না। দেখতেই দেখতে আমার বাবা ইন্তেকাল করলেন। যে মাত্র আমার বাবা ইন্তেকাল করলেন, আমার বাবার চেহারা কালো কুৎসিত হয়ে গেল, চেহারা পুরো কালো বর্ণের হয়ে গেল। এটি দেখার মাত্রই আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর আমি নিজের বাবার চেহারাকে কাপড় দিয়ে ঢেকে দিলাম। এখন আমি অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে, অশ্রুসিক্ত নয়ন নিয়ে আমি বসে পড়লাম। এমনকি আমার ঘুম চলে আসলো। যখন আমার ঘুম চলে আসলো, আমি স্বপ্নের মধ্যে অতি সুন্দর একজন মহান ব্যক্তিকে দেখলাম, যার চেহারা মোবারকা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল ছিল। তার পোশাক অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং তার শরীর মোবারক থেকে, পোত পবিত্র শরীর মোবারক থেকে সুগন্ধি বের হচ্ছিল। তিনি আমার বাবার নিকটে আসলেন। অতঃপর আমার বাবার চেহারা থেকে কাপড়কে সরিয়ে দিলেন এবং নিজের হাত দিয়ে আমার বাবার চেহারার দিকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে আমার বাবার কালো কুৎসিত চেহারা একেবারে পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেল। যখন সে ব্যক্তি চলে যাচ্ছিলেন, আমি তার দামনকে ধরে বললাম, আপনি কে যে বিপদের সময় আমাদেরকে সাহায্য করেছেন, আমার বাবার প্রতি এত বড় দয়া করেছেন? আপনার পরিচয় কি? মেহেরবানি করে আপনি আপনার পরিচয়টুকু বলুন। তিনি বললেন, তুমি আমাকে চিনো না যে আমি কে?
আমি হলাম সাহেবে কোরআন, আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ। তোমার বাবা ছিল গুনাহগার, কিন্তু সে আমার প্রতি অধিক দুরুদে পাক পাঠ করত। যখন সে এই মুসিবতে লিপ্ত হলো, তখন সে অন্তরে অন্তরে আমার প্রতি ফরিয়াদ করলো। যারাই আমার প্রতি দুরুদে পাক পড়ে, তারা যখন কোনো মুসিবতে লিপ্ত হয়ে যায়, তাদেরকে পরিত্রাণের জন্য আমি নিজেই উপস্থিত হয়ে যাই। এরপর সে যুবক বলে, আমার চোখ খুলে গেল। তখন আমি দেখলাম আমার বাবার একেবারে চেহারা ফর্সা ছিল, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, আর করার কারণে আমার বাবার কালো চেহারা একেবারে আলোক উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর দ্বারা বোঝা যায় যখন কেউ দুরুদে পাক পড়ে আর এই দুরুদে পাককে নিজের ওজিফা যখন বানিয়ে নেয়, মুসিবতে, পেরেশানিতে, যে কোনো বিপদে যখন পতিত হয় আর দুরুদে পাক পড়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ফরিয়াদ করে, আবেদন করতে দেরি হয়, তার বিপদ কেটে যেতে দেরি হয় না। 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান তার বিশ্ববিখ্যাত নাতের কিতাব হাদায়কে বख्शिशे বলেন, फरियाद उम्मती जो करे हाल जार में मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। और एक जगह आला हजरत बोलेन, एक मैं क्या मेरे इस्या की हकीकत कितनी, मुझसे 100 लाख को काफी है इशारा तेरा, तू जो चाहे तो अभी मैल मेरे दिल के धुले, कि खुदा दिल नहीं करता कभी मैला तेरा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি যে রমজান আমরা পেয়েছি যে নবীর ওসিলায়, জি হ্যাঁ, মাহে রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলায় উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। রহমত, বরকত, মাগফিরাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসেছে। যে নবীর ওসিলায় আমরা মাহে রমজান পেলাম, কোরআন পেলাম, আল্লাহকে চিনতে পেলাম, সে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৈনিক দুরুদে পাক পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। যদি একটি নির্ধারিত যদি আমরা পরিমাণে দুরুদে পাক পাঠ করি, অর্থাৎ কেউ 1200 বার, কে 600 বার, কে 313 বার, আর নির্ধারিত সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার দিকে মন লাগিয়ে ধ্যান, মদিনার দিকে ধ্যান করে আমরা যদি দুরুদে পাক পড়ি, ইনশাআল্লাহুল করিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দয়া, বিশেষ কৃপা দৃষ্টি আমাদের প্রতি হবে এবং দুরুদে পাকের বরকত ইনশাআল্লাহুল করিম বড় থেকে বড় মুসিবত কেটে যাবে ইনশাআল্লাহ। যারা উপস্থিত আছি এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ নবী পাকের প্রতি দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বয়ানের বিষয় হচ্ছে তওবাকারীদের জন্য পুরস্কার। যারা তওবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কেমন পুরস্কার দ্বারা ধন্য করেন, তাদের প্রতি কেমন বিশেষ দয়া হয়ে থাকে। আসুন সর্বপ্রথম একটি ঘটনা শুনবো, এর মধ্যে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় থাকবে ইনশাআল্লাহুল করিম সেটি নিয়ে আমরা আলোচনা করব। হযরতে সৈয়দনা বকর বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বনি ইসরায়েলে একজন কসাই, সে নিজের একজন প্রতিবেশীর বাদীর চাকরানির প্রতি আশিক হয়ে গেল। হঠাৎ সে প্রতিবেশী নিজের চাকরানিকে কোনো একটি কাজে পাঠালো, গ্রামের দিকে পাঠালো। যখন কসাই জানতে পারলো সে চাকরানিকে কোনো কাজে গ্রামে পাঠাচ্ছে, তো সেও তার পিছনে পিছনে ছুটে গেল এবং জঙ্গলে গিয়ে সে কসাই ওই চাকরানিকে ধরে বসলো এবং তাকে উৎসাহিত করলো, তুমি আমার সাথে
গুনাহ করো, খারাপ কাজ করো, নাউজবিল্লাহ। যখন সে কসাই একেবারে গুনাহ করার মধ্যে তাকে আবদ্ধ করার চেষ্টা করলো, তখন সে চাকরানি বলল যে থামো, তুমি আমাকে ভালোবাসো, শোনো আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু যে গুনাহের কথা তুমি বলছো, তুমি জানো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাদেরকে দেখছেন। তুমি ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভয়ে সে প্রকম্পিত হলো। সে যুবক বলে উঠল যে তুমি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করো একজন মহিলা হয়ে, তাহলে তোমার চেয়ে বেশি তো আমাকে ভয় করা উচিত। সুতরাং সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হলো এবং সে ওই মহিলাকে বলে উঠল, যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি নির্ভয়ে এখান থেকে বিদায় নিতে পারো। সে মহিলা সেখান থেকে বিদায় নিল এবং ওই যুবক যে গুনাহের প্রতি আবদ্ধ হওয়ার জন্য সে মহিলাকে প্রস্তাব দিয়েছিল, সে অত্যন্ত লজ্জিত হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় তার অন্তরে আসলো এবং সত্যিকারের তওবা করেতে সে ফিরে আসতে রইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অন্তর থেকে সে তওবা করলো, মাওলা আমি ভুল করেছি, আমি ভুল পথে ছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। সে তওবা করলো। সে যখন তওবা করে ফিরে আসছিল, তখন রাস্তার পথের মধ্যে অত্যন্ত তার তৃষ্ণা অনুভব হলো। সে অনেক খোঁজাখুঁজির পর ওই বন জঙ্গলে পানির কোনো সন্ধান পায়নি। এমনকি প্রচণ্ড গরম ছিল, তার তৃষ্ণাও লেগে গিয়েছে। সে মৃত্যুর সম্মুখীন নিকটবর্তী হতে লাগলো। এমন সময় ওই যুগের নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের একজন কাসিদ অর্থাৎ বার্তাবাহক, এর সাথে তার দেখা হলো। যখন সে কসাইয়ের এই অবস্থা দেখলো যে সে তৃষ্ণায় কাতর হয়ে পড়ে গিয়েছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে, কি পেরেশানি? তখন সে বলল, আমার অত্যন্ত পিপাসা লেগেছে, আমি তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছি। তখন সে কাসিদ বার্তাবাহক, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বার্তাবাহক, তাকে বললেন যে আসো আমরা দুইজনে মিলেই দোয়া করি যাতে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। যেহেতু জঙ্গলে পানির কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না, তো আমরা মিলে দোয়া করি যাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের বৃষ্টি যেন দান করেন। তখন সে যুবক বলে উঠল, সে কসাই বলে উঠল, আমি অত্যন্ত গুনাহগার, পাপী মানুষ, আমার দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে, আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, ঠিক আছে আমি দোয়া করব, তুমি আমিন বলবে। তখন তিনি দোয়া করতে যখন শুরু করলেন, ওই কসাই যে কিছুক্ষণ পূর্বে গুনাহ থেকে তওবা করেছিল, তার দোয়াতে আমিন বলতে শুরু করলো। দোয়া করতেই করতে হঠাৎ দেখা গেল একটি মেঘ আসলো তাদের উপরে এবং আসার সাথে সাথে পানি বর্ষণ হতে শুরু করলো। এখন পানি বর্ষণ হলো, সুবহানাল্লাহ। পানির দ্বারা সে নিজের পিপাসা নিবারণ করলো এবং যখন বৃষ্টি পড়া শেষ, দুইজনে দুই দিকে যখন যাচ্ছিল, তখন ওই মেঘ যা উভয়জনের উপরে ছিল, যে মাত্র কসাই আলাদা হলো, ওই মেঘ কসাইয়ের মাথার উপর সঙ্গে সঙ্গে যেতে শুরু করলো। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বার্তাবাহক তাকে বললেন, কি ব্যাপার, তুমি তো বলেছিলে তুমি গুনাহগার, তুমি বদকার, তুমি পাপী, কিন্তু এই যে মেঘ তোমার উপর ছায়া করে রয়েছে, এর কারণ কি? তোমাকে দোয়া করতে বললাম, তুমি দোয়া করতে রাজি হলে না, তুমি দোয়াতে আমিন বললে, আমি দোয়া করলাম, তুমি আমিন বললে, আর এর বরকতে বৃষ্টি বর্ষণ হলো, এখন মেঘ তোমার সাথে সাথে চলে যাচ্ছে, এর কারণ কি? ঘটনা বলো। তখন সে বলল যে আমি অত্যন্ত গুনাহগার ছিলাম। সমস্ত ঘটনা সে খুলে বলল যে সে মহিলার প্রতি আমি আসক্ত হয়েছিলাম, পরে আমি তওবা করলাম আল্লাহর ভয়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অন্তরের নিয়তে আমি তওবা করলাম। তখন সে নবীর কাসিদ বার্তাবাহক বললেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
দরবারে যারা তওবা করে, যারা গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কাকুতি মিনতি করে, আবেদন করে, গুনাহ থেকে যখন তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তওবা করার কারণে তাদেরকে এমন মর্যাদা দান করেন যা অন্য কোনো ব্যক্তিকে সে মর্যাদা দান করেন না। तेरे खौफ से तेरे डर से हमेशा मैं थर थर रहूं कांपता या इलाही सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন আরেকটি ঘটনা শুনি। তাফসীর সিরাতুল জিনানের মধ্যে রয়েছে হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়ের লোক মুসিলের নিনওয়া এলাকায় অবস্থান করত এবং কুফর ও শিরকে সম্পৃক্ত ছিল। আল্লাহ তাআলা হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে তাদের কাছে পাঠালেন। তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে হুকুম দেন। ওই সব লোকেরা অস্বীকার করল এবং হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের কথা শুনেনি। তিনি তাদেরকে আল্লাহ তাআলার হুকুমে আযাব নাজিল হওয়ার সংবাদ দিলেন। ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো, হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম কখনো মিথ্যা কথা বলেননি, তিনি ভুল বলেননি। দেখিও, তিনি যদি রাতে এখানে থাকেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই। তারাও জানতো যে নবী যদি আমাদের মাঝে থাকে তাহলে আযাব আসবে না। ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের যুগের যারা ঈমান আনেনি, বেঈমান ছিল, কিন্তু তারা জানতো তিনি যদি আমাদের মাঝে থাকেন তাহলে আল্লাহর আযাব আসবে না। সুবহানাল্লাহ, আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই রয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা আরাম করছেন। জাহিরিভাবে আমরা তার জিয়ারত লাভ করতে পারছি না, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই পৃথিবী ভূখণ্ডে আরাম করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে বড় থেকে বড় আযাব থেকে নিরাপদে রাখবেন। তো তারা নিজেদের মধ্যে বলাবলি করলো, তিনি যদি থাকেন তাহলে আযাব আসার কোনো সম্ভাবনা নেই। দেখিও, তিনি যদি রাতে এখানে থাকেন তাহলে আযাব আসার কোনো সম্ভাবনা নেই। আর যদি তিনি রাত এখানে অতিবাহিত না করেন তবে বুঝে নেওয়া উচিত যে অবশ্যই আযাব আসবে। যখন রাত হলো তখন হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম সেই স্থান থেকে অন্য স্থানে চলে গেলেন। আর সকালেই আযাবের চিহ্ন প্রকাশিত হতে লাগলো, আযাবের নিদর্শন প্রকাশিত হতে লাগলো। আকাশে কালো রঙের ভয়ানক মেঘ আসলো, অনেক ধোঁয়া জমা হয়ে গেল এবং পুরো শহরে বিস্তৃত হতে লাগলো। এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব আসতেছে। তারা হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে খোঁজ করলো, তবে তারা তাকে পায়নি। এখন তাদের আরো অধিক আশঙ্কা হলো। তখন তারা তাদের মহিলা, বাচ্চা, পশুগুলো সাথে নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল। মোটা কাপড় পরিধান করে তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলো। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তারা তওবা করলো এবং ইসলাম গ্রহণ করলো। স্বামী থেকে স্ত্রী, মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না ও আহাজারি করতে শুরু করে দিল। আরজ করতে লাগলো, যে ধর্ম হযরত ইউনুস আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম নিয়ে এসেছেন আমরা সেটির উপর ঈমান আনলাম। অতঃপর তারা সত্যিকার তওবা করলো এবং যে অপরাধ সমূহ তাদের থেকে হয়েছিল তা ছেড়ে দিল, অন্যের সম্পদ ফিরিয়ে দিল। এমনকি অন্যের একটি পাথর কোনো ভিত্তির মধ্যে লেগে যেত, তখন ভিত্তিটা ভেঙে ওই পাথরটি বের করে মালিককে ফিরিয়ে দিত। আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া করে তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন, দোয়া কবুল করলেন এবং আযাব উঠিয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আপনারা শুনলেন তো, হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর তাদের গুনাহের আধিক্যতা, তাদের উদাসীনতা এবং তাদের নাফরমানির কারণে আযাব আসন্ন ছিল যে তাদের সত্যিকারের তওবা কাজে এসে গেল এবং সত্যিকার তওবার পুরস্কার এটাই পেল যে তাদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। জি হ্যাঁ, যারা এই সুন্নতে ভরা বয়ান শুনছেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন এবং উপস্থিত যে সকল ইসলামী ভাইরা রয়েছে, এর মধ্যে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের গুনাহের কারণে, নামাজ কাজা করার কারণে, মা বাবার নাফরমানি করার কারণে, মিথ্যা, গীবত, চুগলখড়ি, এমনকি সিনেমা নাটক দেখা, গান বাজনা শোনার কারণে কখনো যদি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান এবং তিনি যদি আমাদের থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেন, তখন আমাদের কি অবস্থা হবে? হায়, এই জন্য এখনই সময় নিজেদের সংশোধন করে নেওয়া, তাড়াতাড়ি গুনাহ থেকে তওবা করে নেওয়া উচিত এবং দুনিয়ার ক্ষণস্থায়ী স্বাদের কারণে আখিরাতের চিরস্থায়ী দুঃখ কষ্টকে আহ্বান না করে সত্যিকার তওবা করে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া উচিত। ইনশাআল্লাহুল করিম এর বরকতে দুনিয়া ও আখিরাতে আমাদের সংশোধন হয়ে যাবে, আমাদের আত্মশুদ্ধি হবে। ইয়া খুদা মেরি মাগফিরত ফরমা, বাগে ফিরদৌস মরহমত ফরমা, तू गुनाहों को कर माफ अल्लाह, मेरी कबूल माजरत फरमा, मुस्तफा का वसीला तौबा पर तू इनायत मुदावमत फरमा। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং উপস্থিত ইসলামী ভাইরা, মনে রাখবেন, তওবার জন্য 3টি শর্ত পাওয়া অতি জরুরি। তওবার 3টি শর্ত রয়েছে। একটি হচ্ছে অতীতের উপর লজ্জা, অর্থাৎ যে গুনাহ করা হয়েছে তার ব্যাপারে লজ্জিত হওয়া। নামাজ ছেড়ে দেয়া গুনাহ, নামাজ কাজা করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, গীবত করা গুনাহ, মা বাবা নাফরমানি করা গুনাহ, প্রতিবেশীর উপর অত্যাচার করা গুনাহ, বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকা এটি গুনাহ। অর্থাৎ যে গুনাহ করেছে ওই গুনাহের প্রতি লজ্জিত হওয়া এটি তওবার প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে গুনাহ ছেড়ে দেয়া, এটিও শর্ত। যে গুনাহ থেকে তওবা করেছে, মওলা আমি আর নামাজ ছাড়বো না, তো আজীবন ওই গুনাহ যে করেছে নামাজ ছেড়ে দেয়া সেটি থেকে বিরত থাকা। মওলা আমি সিনেমা নাটক দেখবো না, আজীবন ওই গুনাহ ছেড়ে দেয়া এটি জরুরি। তৃতীয় নম্বর হচ্ছে পাকাপোক্ত ইচ্ছা করা যে আগামীতে গুনাহ করব না। এই 3টি শর্ত যদি পাওয়া যায় তাহলে আমাদের তওবা সত্যিকারের তওবা হবে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান বলেন, সত্যিকার তওবার অর্থ এটাই যে সে তার প্রতিপালকের নাফরমানিতে ছিল, লজ্জিত ও পেরেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিবে এবং আগামীতে কখনো ওই গুনাহের নিকটে না যাওয়ার সত্য অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে। যে উপায়ে তার নিজ হাতে ক্ষতিপূরণ করা সম্ভব হবে তা সম্পাদন করবে। অর্থাৎ এমন কোনো গুনাহ যার ক্ষতিপূরণ দেয়া জরুরি, যেমন কারো সম্পদ আত্মসাৎ করলো, কারো মাল চুরি করলো, তাহলে তওবার সাথে সাথে ক্ষতিপূরণও তাকে দিতে হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাফসীর সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, মনে রাখবেন প্রত্যেক অপরাধের তওবা এক ধরনের হয় না। প্রত্যেক অপরাধের তওবা এক ধরনের হয় না, বরং বিভিন্ন অপরাধের তওবা বিভিন্ন ধরনের। যেমন যদি আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়েছে, উদাহরণস্বরূপ নামাজ কাজা করা হয়েছে, রমজানে রোজা রাখিনি, ফরজ জাকাত আদায় করেনি, হজ ফরজ হওয়া সত্ত্বেও করেনি, তখন সেগুলোর তওবা এটাই যে নামাজ রোজা কাজা করবে, জাকাত আদায় করবে, হজ করবে এবং লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে নিজের অপরাধের ক্ষমা চাইবে। এমনইভাবে যদি নিজের কান, চোখ, মুখ, পেট, হাত, পা, লজ্জা স্থান এবং অন্যান্য অঙ্গ দ্বারা এমন গুনাহ করা হয়েছে যেগুলোর সম্পর্ক আল্লাহ তাআলার হকের সাথে, বান্দার হকের সাথে নেই, যেমন বেগানা মহিলার প্রতি তাকানো,
নাপাকি অবস্থায় মসজিদে অবস্থান করা, কোরআন শরীফ অজু ছাড়া স্পর্শ করা, মাযআল্লাহ মদ পান করা, গান বাজনা শোনা ইত্যাদি, এগুলো থেকে তওবা এটাই যে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহগুলোর স্বীকার করে ওই সব গুনাহের প্রতি লজ্জিত হয়ে এবং আগামীতে না করার পাকাপোক্ত অঙ্গীকার করে ক্ষমা চাওয়া এবং এরপর কিছু না কিছু ভালো আমল করা। কেননা নেকি সমূহ গুনাহকে মিটিয়ে দেয়, নেকি সমূহ গুনাহকে মিটিয়ে দেয়। কেউ কোনো গুনাহ করলো, এরপরে তওবা করলো, কোনো নেক আমল করলো, তাহলে ওই নেকি সে গুনাহকে মিটিয়ে দেয়। আর যদি বান্দার হক নষ্ট করা হয় তখন এর তিনটি পদ্ধতি রয়েছে তওবার। একটি হচ্ছে এই হক সমূহের সম্পর্ক শুধুমাত্র কর্জের সাথে, যেমন ক্রয়কৃত জিনিসের মূল্য, শ্রমিকের পারিশ্রমিক বা স্ত্রীর মহারানা ইত্যাদি। এরূপ পরিস্থিতিতে তওবা পদ্ধতি হলো এটাই যে ওই সমস্ত হক সমূহ আদায় করা এবং হকদার থেকে ক্ষমা চেয়ে নিবে। তার হক আদায় করতে হবে, তার থেকে ক্ষমাও চাইতে হবে। দ্বিতীয় হচ্ছে এই হক সমূহের সম্পর্ক শুধুমাত্র জুলুমের সাথে, যেমন কাউকে মারা, গালি দিল, গীবত করলো এবং এই সংবাদ তার কাছে পৌঁছালো, অর্থাৎ যার ব্যাপারে গালমন্দ করলো, গীবত করলো, তার কাছে এই খবর পৌঁছালো। এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো শুধুমাত্র হকদার থেকে ক্ষমা চাওয়া। তৃতীয় হচ্ছে এর সম্পর্ক কর্জ ও জুলুম উভয়ের সাথে, যেমন কারো সম্পদ চুরি করলো, ছিনতাই, ডাকাতি, কারো থেকে ঘুষ নিল, সুদ নিল এবং জুয়াতে টাকা জিতলো ইত্যাদি। এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো ওই হক সমূহ আদায় করবে এবং হকদারের কাছ থেকে ক্ষমাও চাইবে। যদি তওবার শর্ত সমূহ একত্রিত হয় তবে অবশ্যই তওবা কবুল হবে। কেননা এটা আল্লাহ তাআলা ওয়াদা এবং নিজের ওয়াদার বিপরীত করা এটা আল্লাহ তাআলার সম্মানিত মর্যাদার যথা উপযুক্ত নয়। তো তওবার ব্যাপারে আমরা শুনলাম যে তওবার এই সকল শর্ত থাকা অত্যন্ত জরুরি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দয়া অসীম ও অগণিত। এই জন্য আমাদের উচিত যখনই গুনাহ সংগঠিত হয়ে যায় তখনই তার দরবারে তাড়াতাড়ি তওবা করে নেয়া। যদি মানবীয় কারণে পুনরায় গুনাহ করে বসে তখন পুনরায় তওবা করা, আবার যদি গুনাহ হয়ে যায় আবার তওবা করে নেয়া। যদি লক্ষ্য বারো ভ্রষ্ট হয়ে যায় কিন্তু পুনরায় এসে তার দয়ার চাদরে আশ্রয় নিবে এবং কখনো নিরাশ হবে না। আর নিঃসন্দেহে যে আল্লাহ তাআলার দরবারে সত্যিকার তওবা করে নেয়, আল্লাহ তাআলা তার উপর খুব খুশি হন, তার উপর বিশেষ দয়া ও অনুগ্রহ করে থাকেন। কোরআনুল করিমের মধ্যে অনেক স্থানে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে তওবা করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। যেমন সূরা মায়দার 39 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তখন আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়ে ফিরে চান। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। তাফসীর সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, তওবা নিঃসন্দেহে সূক্ষ্ম বস্তু। যত বড়ই গুনাহ হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া যায় তখন আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দেন এবং তওবাকারীকে আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। बड़ी कोशिशें की गुनाह छोड़ने की, रहे आह नाकाम हम या इलाही, मुझे सच्ची तौबा की तौफीक दे दे, पे ताजदारे हरम या इलाही। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল তওবা করা অনেক উত্তম ও পছন্দনীয় কাজ। এমনই ভাবে অন্য আর এক জায়গায় কোরআনুল করিমের মধ্যে তওবার উৎসাহ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার ফজিলত বর্ণনা করেছেন। যেমন সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
কানজুল ইমানের অনুবাদ। হে ইমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। এই আয়াতে মুবারকার মধ্যে উল্লেখিত নাসুহ এর অর্থ আল্লাহ তাআলার জন্য এমন একনিষ্ঠ হওয়া যে কোনো ধরনের ভেজাল না হয়। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে যখন তাওবাতান নাসুহা এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবে তওবা করা যে পুনরায় কখনো ওই গুনাহের মধ্যে না পড়া। এমনি ভাবে হযরতে সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরতে সৈয়দনা মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাওবাতান নাসুহা কি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা তার কৃত গুনাহের উপর লজ্জিত হওয়া, তারপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং ওই গুনাহের প্রতি কখনো যেন প্রত্যাবর্তন না করা। যেমনই ভাবে দুধ তার স্তনের মধ্যে দ্বিতীয়বার ফিরে যায় না, এমনকি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবাতান নাসুহা করার দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। मैं करके तौबा पलट कर गुनाह करता हूँ अल्लाह, मैं करके तौबा पलट कर गुनाह करता हूँ, हकीकी तौबा का कर दे शरफ अता या रब। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যিকার তওবা করার কি পরিমাণ বরকত রয়েছে যে তওবাকারীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এই জন্য আমাদেরও উচিত আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে সত্যিকার তওবা করা, এবং যদি পুনরায় গুনাহ হয়ে যায় তবে দ্বিতীয়বার তওবা করে নেওয়া। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের লোকদের প্রশংসা করেছেন, যেমন পারা 4 সূরা নিসা আয়াত নম্বর 17 মধ্যে রয়েছে কানজুল ইমানের অনুবাদ, সেই তওবা যা কবুল করা আল্লাহ আপন অনুগ্রহ ক্রমে অপরিহার্য করে নিয়েছেন, তা তাদের জন্যই যারা না জেনে মন্দ কাজ করে বসেছে, তারপর অতি সত্বর তওবা করে নেয়, এমন লোকদের প্রতি আল্লাহ আপন দয়া সহকারে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার বান্দাদের উপর এত বড় দয়া যে গুনাহের পর তওবা করার দ্বারা ক্ষমা করে দেন এবং মৃত্যু পর্যন্ত তওবা কবুল করেন। এখানে বলা হয়েছে যে যে গুনাহ করার পর স্বল্প সময়ের মধ্যে তওবা করে নিল, স্বল্প সময়ের দ্বারা উদ্দেশ্য 1-8 ঘন্টা বা 2-4 বছর নয়, বরং মৃত্যুর আগে যখনই তওবা করে নিল সে নিকটে গণ্য হবে। হ্যাঁ, যখন মৃত্যুর অবস্থা প্রকাশিত হলো, অদৃশ্যের বিষয়টি প্রকাশ হয়ে গেল, ওই সময় তওবা কবুল হবে না। অর্থাৎ কেউ যদি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর গুনাহ করেছে, বছরের পর বছর গুনাহ করেছে, আল্লাহ তাআলার দয়া তো দেখুন, আল্লাহ তাআলার রহমত তো দেখুন, আল্লাহ তাআলার দয়ার কৃপা দৃষ্টি তো দেখুন। বান্দা মুহূর্তে যখন তওবা করে আল্লাহ তাআলার দরবারে যখন কেঁদে ফরিয়াদ করে, মওলা ভুল হয়েছে ক্ষমা করে দাও, আল্লাহ গুনাহ করে ফেলেছি তওবা করছি তোমার দরবারে মাফ করে দাও, মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে যখন ক্ষমা চায়, সে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে যখন আবেদন করে, সে গুনাহ করেছিল 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত, এই মুহূর্তের তওবা অন্তর থেকে করেছে, এই মুহূর্তের তওবাকে আল্লাহ তাআলা কবুল করে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। তবে এখানে শর্ত হচ্ছে মৃত্যুর অবস্থা যখন প্রকাশ, অর্থাৎ বারজাখের অবস্থা যখন বান্দা দেখে ফেলে, তখন তওবা করলে আর তওবা কবুল হবে না। ইসলামের মধ্যে তওবার নিয়ম তৈরি করার হিকমতের মূল ও ইলমের উপর প্রতিষ্ঠিত। যে সকল সময় তওবা নয় তা মান্যকারী গুনাহের উপর অধিক সাহসী হয়ে যায়, কেননা নৈরাশ্যতা অপরাধের ব্যাপারে দুঃসাহসী করে দেয় এবং ক্ষমার আশা তওবার প্রতি উৎসাহিত করে। অর্থাৎ আল্লাহ তাআলা
রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বারংবার যদি গুনাহ হয়, একটা তো গুনাহ থেকে আমরা বিরত থাকব। যদি কোনো কারণে গুনাহ হয়েও যায় তো আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিরাশ হব না, তাৎক্ষণিক আমরা গুনাহ থেকে তওবা করব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার প্রতি দৃষ্টি রাখবো যে মওলা তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও। বান্দা যে নিয়ত নিয়ে আল্লাহ তাআলার রহমতের প্রতি সে ধারণা নিয়ে দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরের দোয়াকে কবুল করে, তওবাকে কবুল করে তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আসুন তওবার কি ফজিলত শুনুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে তারপর আল্লাহ তাআলা দরবারে তওবা করে এবং এরপর অটল থাকে, অর্থাৎ গুনাহের দিকে যায় না, তওবার উপর অটল থাকে, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি নেক আমল কবুল করে নেন এবং তার থেকে সংগঠিত সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং ক্ষমা হয়ে যাওয়া প্রতিটি গুনাহের পরিবর্তে জান্নাতের মধ্যে তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করেন। আর আল্লাহ তাআলা তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করেন এবং হুর সমূহ থেকে একজন হুরের সাথে বিবাহ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এই কথা পছন্দ করে যে তার আমলনামা তাকে খুশি করবে, তবে তার উচিত যে বেশি পরিমাণে ইস্তিগফার করা। তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে ইবনে মাজাতে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যে সে গুনাহই করেনি। একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন ইবলিস বলল, হে আল্লাহ তোমার ইজ্জতের শপথ, আমি তোমার বান্দাদের ওই সময় পর্যন্ত প্ররোচিত করব, ওয়াসওয়াসা গুনাহের মধ্যে আবদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ তাদের শরীরে থাকবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার ইজ্জত ও জালালের শপথ, যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি তাকে ক্ষমা করতেই থাকব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন দয়া আমাদের প্রতি, কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ অনুগ্রহ আমাদের প্রতি। আমরা যখনই ক্ষমা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লজ্জিত হয়ে কান্নাকাটি করে যখনই ফরিয়াদ করব, আল্লাহ আমি ভুল করেছি, মওলা আমাকে মাফ করে দাও। মাহে রমজানের দিন অতিবাহিত হচ্ছে, এই বরকতপূর্ণ দিনে যদি আমরা সত্যিকারের অন্তরে তওবা যদি করি, আল্লাহ তাআলা অনেকের উপর দয়া করেছেন, এক মাসের এতেকাফে অনেকে বসেছেন, মাহে রমজানে ইবাদত করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছে, মসজিদে আসার তৌফিক দিয়েছে। আসুন না আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করি, অন্তর থেকে তওবা করি, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গত সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা থেকে বর্ণিত, যখন আল্লাহ তাআলা হযরতে সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন, তখন ফেরেশতারা তাকে মোবারকবাদ দিলেন এবং হযরতে সাইয়েদনা জিবরাইল এবং হযরতে সাইয়েদনা মিকাইল আলাইহিমুস সালাম এর খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবা কবুলের উপর আপনার চক্ষুদয় শীতল হোক। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে জিবরাইল, যদি এই তওবার পরেও জিজ্ঞাসা করা হয় তবে আমার স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা সৈয়দনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, বললেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার সন্তানদের উপর উত্তরাধিকার সূত্রে ক্লান্তি, দুঃখ এবং তওবা রেখেছেন। যে আমাকে ডাকবে আমি তার ডাক শুনব, যেভাবে আপনার আহ্বান শুনেছি, আর যে আমার কাছ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব, কেননা আমি তার নিকটবর্তী
ও দয়া কবুলকারী হে আদম আলাইহিস সালাতু সালাম, আমি তওবাকারীদের কবর থেকে এই অবস্থায় উঠাবো যে সে আনন্দিত হবে এবং হাসতে থাকবে আর তার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবাকারীদেরকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন। তওবাকারীদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ তাদের প্রতি। গুনাহ করে সে কবরে গিয়েছে, তওবা করে নিয়েছে, সে গুনাহবিহীন কবর থেকে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ তাদের প্রতি হবে। এরপরেও যদি আমরা গুনাহ থেকে তওবা না করি, এরপরেও যদি আমরা গুনাহে আবদ্ধ থাকি, এরপরেও যদি আল্লাহ তাআলা নাফরমানিতে লিপ্ত থাকি, অনেক আফসোসের বিষয়। মাহে রমজান পেলাম, আল্লাহ তাআলার বিশেষ রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ হচ্ছে। আরে মাহে রমজান আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। জি হ্যাঁ, নাজাত, মাগফিরাত, দোয়া কবুলের সময় সব কিছু আমরা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এমনও লোক রয়েছে যারা মাহে রমজান পাওয়া সত্ত্বেও নামাজ আদায় করে না, মাহে রমজান পাওয়া সত্ত্বেও কোরআনুল করিমের তিলাওয়াত করে না, গুনাহ থেকে বিরত থাকে না। জি হ্যাঁ, গুনাহ করা তো এমনি হারাম, কিন্তু মাহে রমজানে আরো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, অনেকে এমনও আছে, হয়তোবা মাদানী চ্যানেলে অনেকে বসে রয়েছেন যারা হয়তোবা না জানার কারণে, অজানায়, অজ্ঞতায় এই গুনাহের পরিপূর্ণ কাজ মাহে রমজানে হচ্ছে। সিনেমা, নাটক, গান বাজনার মধ্যে আবদ্ধ রয়েছে। মাহে রমজানে অনেকে রোজা রেখে মাযাল্লাহ গুনার মধ্যে আবদ্ধ থাকে। টাইম পাস হয় না বলে ছায়াছবি, নাটক লাগিয়ে নেয়, হেডফোন কানে দিয়ে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ গান শুনতে থাকে। এই মাহে মুবারকেও যদি গুনাহ ছাড়তে না পারি, নিজেকে যদি শুধরাতে না পারি, নিজেকে নেক আমলে আবদ্ধ যদি করতে না পারি, আমাদের মতো দুর্ভাগার কে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। জি হ্যাঁ, আরে আপনি আপনার পাশে, আশেপাশে চেয়ে দেখুন না, অনেকে ছিল যারা গত রমজান আমাদের সাথে ছিল, তারা আজকে অন্ধকার কবরে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। ভাই, আমরা মাহে রমজান পেয়েছি, কিন্তু পাওয়ার পরেও যদি নিজের মাগফিরাত করাতে না পারি, পাওয়ার পরেও যদি আল্লাহকে রাজি করতে না পারি, পাওয়ার পরেও যদি গুনাহ থেকে তওবা করতে না পারি, আমাদের মতো দুর্ভাগা কে হবে? আসুন না, আসুন তওবার দিকে আমরা অগ্রসর হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার কাজে লেগে যায়। বিশেষ দয়া, বিশেষ রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। আরে আল্লাহ তাআলার দরবারে কেঁদে তো দেখুন, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তো দেখুন, আল্লাহ তাআলার দরবারে আরজ করে তো দেখুন, আবেদন করে তো দেখুন, মওলা গুনাহ হয়েছে, তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও। মওলা তওবা করলাম, তুমি আমার তওবাকে কবুল করো। আরে আবেদন করে তো দেখুন। আসুন একজন গুনাহ থেকে তওবাকারীর ঘটনা আমরা শুনি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব নেকির দাওয়াতের মধ্যে এই ঘটনাটি লিখেছেন। হযরতে সাইয়েদনা উতবুল গুলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন যুবক ছিলেন, তওবা করার পূর্বে তিনি গুনাহের সাগরে ডুবন্ত ও মদ্যপানে খুবই প্রসিদ্ধ ছিলেন। একদা হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মজলিসে উপস্থিত হলেন। নেককার ব্যক্তিদের মজলিসে উপস্থিত হওয়া, আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসা, তাদের মাহফিলে অংশগ্রহণ করা, তাদের ওয়াজ নসিহত শ্রবণ করা, এটিও মানুষের জীবন পরিবর্তনের ওসিলা হয়ে যায়, মাধ্যম হয়ে যায়, দোয়া কবুলের মাধ্যম হয়ে যায়। নেককার ব্যক্তিদের সঙ্গে স্পর্শ কত কাজে লাগে শুনুন। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তখন পবিত্র কুরআনুল করিমের এই আয়াতে করিমার তাফসীর করছিলেন, যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কানজুল ঈমানের অনুবাদ, ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর সমূহ আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে? তিনি এমন হৃদয়গ্রাহী বয়ান দিলেন যে
লোকজন কান্নায় ঢলে পড়ল। এক যুবক দাঁড়িয়ে গেল, বলল, হুজুর, আমি যদি তওবা করি আল্লাহ তাআলা কি আমার মতো গুনাহগারের তওবা কবুল করবেন? তিনি রাহমাতুল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। উতবুল গুলাম রাহমাতুল্লাহ তাআলা যখন এমন কথা শুনলেন, সাথে সাথে তার চেহারা হলুদ বর্ণের হয়ে গেল, সমস্ত শরীর কাঁপতে শুরু করলো, চিৎকার দিয়ে উঠলেন আর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। তার যখন হুশ ফিরে আসলো, তখন হযরতে সৈয়দনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা তার কাছে এসে আরবিতে কবিতা পাঠ করলেন, যার অর্থ হলো, হে আরশের প্রতিপালকের অবাধ্য যুবক, তুমি কি জানো গুনাহগারদের শাস্তি কি? আল্লাহর অবাধ্যদের জন্য রয়েছে গর্জনকারী জাহান্নাম, যাতে থাকবে গর্জন, আর যেদিন কপালগুলো ধরে পাকড়াও করা হবে সে দিন আযাবের দিন হবে। অতএব তুমি যদি আগুনে ধৈর্য ধারণ করতে পারো তাহলে অবাধ্য হও, আর যদি সহ্য করতে না পারো তাহলে অবাধ্যতা থেকে দূরে সরে যাও। তুমি যেসব গুনাহ করেছো তাতে তুমি নিজেই ফেঁসে গেছো, এখন তুমি মুক্তির উপায় খোঁজো। উতবুল গুলাম রাহমাতুল্লাহ তাআলা অজ্ঞান অবস্থায় ছিলেন। তিনি যখন জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, ইয়া শেখ, আমার মতো নিকৃষ্ট লোকের তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন? তিনি রাহমাতুল্লাহ তাআলা বললেন, কেন করবেন না? আল্লাহ তাআলা তো তওবাকারীর তওবা এবং গুনাহগারের ফরিয়াদ কবুল করেন। অতঃপর হযরতে সৈয়দনা উতবুল গুলাম রাহমাতুল্লাহ তাআলা তিনটি দোয়া করলেন, ইয়া আল্লাহ, হে আমার রব, তুমি যদি আমার তওবা কবুল করে থাকো এবং আমার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকো, তবে তুমি আমাকে এমন প্রজ্ঞা ও স্মরণ শক্তি দান করো যেন ধর্মীয় জ্ঞান এবং কোরআন শরীফ থেকে যা শুনি মুখস্থ হয়ে যায়। দ্বিতীয়, হে আল্লাহ, আমাকে সুকণ্ঠের অধিকারী করে দাও, যাতে কোনো পাষাণ হৃদয় ব্যক্তিও যদি আমার কেরাত শুনে তাহলে যেন তার অন্তর গলে যায়। হে আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিক দান করো আর আমাকে এমন স্থান থেকে রিজিক দাও যার কল্পনা আমার ধ্যানেও নেই। আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াই কবুল করলেন। তিনি খুবই স্মরণ শক্তির অধিকারী হয়ে গেলেন। তিনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন তখন তার তিলাওয়াত শুনে গুনাহগার লোকেরাও তওবা করে ফেলতো। তার ঘরে প্রত্যহ তরকারির একটি পেয়ালা ও 2টি রুটি সাজানো থাকতো, আর কেউ জানতো না যে এগুলো কে রেখে যেত। এই অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা আবু হামিদ ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রাহমাতুল্লাহ তাআলা কি পরিমাণ উপদেশমূলক ঘটনা বর্ণনা করলেন। যখন হযরতে সৈয়দনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা বয়ান করছিলেন তখন হযরতে সৈয়দনা উতবুল গুলাম এর নিকট ওই বয়ান এমন প্রভাব সৃষ্টি করলো যে তিনি বেহুশ হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত ওই মজলিসে তওবা করলেন যে তার পুরস্কার তিনি দুনিয়ার মধ্যেই পেয়েছিলেন। এই জন্য আমাদেরও উচিত আমরাও আমাদের গুনাহ থেকে সত্যিকার তওবা করে নেয়া, কেননা জীবনের কোনো ভরসা নেই। আগাহ আপনে মौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है पल की खबर नहीं। প্রতিদিনের উঠানো জানাজা এবং আগত দিনের সংগঠিত হওয়া ভয়ানক কাহিনী আমাদেরকে হুঁশিয়ার করছে এবং কঠিনতম মৃত্যুর হওয়ার আগে হায়াতকে গনিমত জানার আহ্বান করছে। কিন্তু এতে সেই কান ধরে যে আখিরাতে সর্বোত্তমের চিন্তার আঁচল ধরেছে। আসন্ন মৃত্যুর সম্মুখীন ব্যক্তিদের মধ্যে যুবক, বৃদ্ধ এবং বাচ্চাও থাকে। মৃত্যু কোনো বয়স ও মর্যাদা দেখে না, কোনো গরিব ধনীর পরোয়া করে না, কারো বাস্তবতা বা অবসর দেখে না। নিঃশ্বাস শেষ হয়ে গেলে মৃত্যু নির্দিষ্ট সময়ে কবরে পাঠিয়ে দেওয়া হবে। মौत आई पहलवा भी चल दिए, खूबसूरत नौजवान भी चल दिए। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক। আসুন, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ এর বরকতে অনেকে গুনাহ থেকে তওবা করেছে। জি হ্যাঁ,
তওবা করার জন্য একটি পরিবেশও দরকার। কুতবুল কুলাম রহমতুল্লাহ তাআলা আলাইহি হাসানে বসির রহমতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্যে বসেছেন, তার মজলিসে গিয়েছেন, বয়ান শুনেছেন, আত্মশুদ্ধি হয়েছে। আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর বয়ান শুনে তার বয়ানের প্রভাব এমন পড়েছে, অনেক যুবকের ভাগ্য পরিবর্তন হয়েছে। অনেক যুবক গুনাহ থেকে তওবা করে নিজের চেহারাতে দাড়ি সাজিয়ে নিয়েছে, মাথায় ইমামা শরীফ পরিধান করেছে, সুন্নতে রঙে রঙিন করে নিজের গুনাহ থেকে তওবা করে নেকির পথের পথিক হয়েছে। জি হ্যাঁ, এই মাহে রমজানকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় জেলাতে, পুরো বিশ্বের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেক যুবক এক মাসের এতেকাফে বসেছে। সে অলিয়ে কামিলের সে বাণীর উপর আমল করে তার দোয়া নেওয়ার জন্য, তার দাওয়াতে সাড়া দিয়ে তারা এক মাসের এতেকাফে বসে গিয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার বয়ান শুনে অসংখ্য যুবকের ভাগ্য পরিবর্তন হয়েছে। যারা বিগত জীবনে গুনাহে আবদ্ধ ছিল, আল্লাহর ওলির কৃপা দৃষ্টি অন্তরে পড়েছে, আমির আহলে সুন্নাতের বয়ান শুনেছে, তার সান্নিধ্যে বসেছে, আলহামদুলিল্লাহ তারা গুনাহ থেকে এমন ভাবে তওবা করেছে, তারা নিজেরাই নেকির দায়ী হয়ে গিয়েছে। আসুন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের একটি মাদানী বাহার আমরা শুনি। এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারাংশ যে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের রং ছড়ানোর আগে ফ্যাশনের ধ্বংসযজ্ঞে হাবুডুবু খাচ্ছিলাম। নিত্য নতুন সাজগোজওয়ালা কাপড় পরিধান করাটা জীবনের উদ্দেশ্য মনে করে বসেছিলাম। সব সময় মন মস্তিষ্কের ফ্যাশনের ভূত আরোহণ করে থাকতো। এক পর্যায়ে আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে একেবারে উদাসীন, দুনিয়ার রঙে ব্যস্ত জীবনের মূল্যবান সময় নষ্ট করছিলাম। রমজানুল মুবারকের রহমতপূর্ণ সময়ের মধ্যে আমার উপর দয়া হয়ে গেল। আমার সাথে দাওয়াত ইসলামের এক মুবাল্লিগের সাক্ষাৎ হয়ে গেল, যিনি রোজার প্রকৃত বরকত লুটে নেওয়ার জন্য শেষ 10 দিনের ইজতিমাই এতেকাফের জন্য ভরপুর উৎসাহ দিলেন, নিয়ত করালেন। আল্লাহ তাআলার দয়ায় এতেকাফের সৌভাগ্য হয়ে গেল। যেখানে হৃদয়গ্রাহী বয়ান, সেহরি ইফতারের রোহানি দৃশ্য আমার খুব ভালো লাগলো। দয়ার উপর দয়া এটাই যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার ইলমি মাদানী মুজাকরা, সে ইসলামী ভাষা শুনল এবং হৃদয়গ্রাহী দোয়া অন্তর থেকে গুনাহের ময়লা পরিষ্কার করে দিল। আমার গুনাহে ভরা অন্ধকার জীবনের মধ্যে ইশকে মুস্তাফার প্রদীপ জ্বলে উঠল। এই জন্য আমি বাকি নিঃশ্বাসটুকু গনিমত জেনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়ে নিজের গুনাহ থেকে সত্যিকারের তওবা করলাম এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কাছে বাইআত গ্রহণ করে তার মুরিদ হয়ে গেলাম। আর সুন্নতে ভরা জীবন অতিবাহিত করতে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশকে আমি জড়িয়ে ধরলাম, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ দাড়ি শরীফও রেখে নিলাম, মাথায় ইমামা শরীফ সাজিয়ে নিলাম এবং সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ আমার আমলে পরিণত হয়ে গেল। নিগাহে वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। এই হলো দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ। এই পরিবেশের বরকতে অনেক গুনাহগার গুনাহ থেকে তওবা করেছে, নেক আমল করেছে। আমাদের উচিত আমরা যেন ভালো পরিবেশে, মাদানী পরিবেশে উঠা বসা করি। মাহে রমজানের বরকতে অনেক নেক আমল করার সুযোগ হচ্ছে, কিন্তু যে মাত্র মাহে রমজান বিদায় নেয় আমরা আবার পূর্বের মতো গুনাহের মধ্যে আবদ্ধ হয়ে যায়। নিজেকে বাঁচান। আর এই বাঁচানোর জন্য সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ। হযরতে সাইয়েদনা ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিঃসন্দেহে গুনাহ করার দ্বারা অন্তর কালো হয়ে যায়। আর অন্তর কালো হয়ে যাওয়ার পরিচিতিটা বোঝার উপায় হলো গুনাহ করতে ভয় না করা, অনুসরণের সৌভাগ্য না হওয়া এবং উপদেশ প্রভাব ফেলে না। হে বন্ধু, তুমি কোনো গুনাহকে হালকা মনে করো না। গুনাহের আধিক্যের কারণে বর্ণিত অশুভ পরিণতি ছাড়াও দোয়া কবুল না হওয়াটা অনেক বড় অশুভ ব্যাপার। যেমন হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বাজারের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। লোকজন তাকে দেখার মাত্রই
তার চারিপাশে একত্রিত হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, হুজুর, আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। কানজুল ঈমানের অনুবাদ, আমার নিকট প্রার্থনা করো, আমি কবুল করব। আমরা অনেক দিন যাবত দোয়া করছি, কিন্তু কবুল হওয়ার কোনো নিদর্শন পাচ্ছি না। সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, 10টি জিনিসের কারণে তোমার অন্তর মরে গিয়েছে। তুমি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা ও মালিক মানো, কিন্তু তার হক আদায় করো না। আল্লাহকে আমরা প্রভু মানি, তিনি আমাদের মালিক। সৃষ্টিকর্তা মানো, কিন্তু তার হক আদায় করছো না, অর্থাৎ তার অনুসরণ ও অনুকরণ করো না। কুরআনুল কারীমের তিলাওয়াত করো, কিন্তু এর উপর আমল করো না। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করো, কিন্তু সুন্নতে রাসূল দেখে মুখ ফিরিয়ে নাও। নবীকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি আর ভালোবাসতেই থাকবো ইনশাআল্লাহ। তো তিনি বলেছেন, নবীকে তো ভালোবাসো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু তার সুন্নতে রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও। আজকে কত আছে এমন যুবক, এমন ইসলামী ভাই যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিয়েছে, দাড়ি রাখতে পারে, কিন্তু দাড়ি নিজ টাকাতে খরচ করে সেটি মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ ডাস্টবিনে ফেলে দেয়। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত হচ্ছে দাড়ি, কিন্তু এই দাড়ি আজকাল আমরা কেটে আমরা ময়লায় আবর্জনায় ফেলে দিচ্ছি। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার নিদর্শন হচ্ছে সুন্নতকে ভালোবাসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যদি আমরা নিজেকে রঙিন করে ফেলি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত জেনে জেনে আমরা যদি আমল করি, ইনশাআল্লাহুল কারীম দুনিয়াতেও বিশেষ দয়া হবে, কবরে হবে, আখিরাতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, এই জন্য দোয়া কবুল হয় না। তিনি বলেন, শয়তানের প্রতি শত্রুতার দাবিদার আবার তারই অনুসরণ করো, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? তোমার জান্নাতে যেতে পছন্দ, কিন্তু সেটা লাভের কোনো আমলের প্রতি মনোযোগী নও। জাহান্নামকে ভয় করার স্বীকার করো, কিন্তু আমল হলো সেখানে যাবার মতো। মৃত্যু চির সত্য বিশ্বাস রাখো, কিন্তু তারপরেও তার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করো না। অন্যের দোষ অন্বেষণে ব্যস্ত, কিন্তু নিজের দোষ ত্রুটি ক্ষেত্রে চক্ষু অন্ধ। আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করো, কিন্তু তার শুকর আদায় করো না। তোমাদের মৃতকে নিজ হাতেই কবরে রাখো, তারপরও শিক্ষা অর্জন করো না। তো এই সকল বিষয় যদি থাকে, তাহলে কোনো দিন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন না। তবে প্রিয় ইসলামী ভাইরা, তবার বিষয়ে শুনেছি, আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত। আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ মাহে রমজান পেয়েছি, আর আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ, এবং সত্যিকার অন্তর থেকে আমরা তওবা করব। আল্লাহ তাআলা মীর আহলে সুন্নাতের ফয়েজ বরকত আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।